তাকে একটা সময় দিতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের সম্পদের দিকে অনেকেই লোভনীয় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। তিনি আরো বলেন, দেশ ও বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। এদিকে সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। সব দলের সঙ্গে কথা বলে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার দাবি জানান বিএনপি মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। ওই সংবাদ সম্মেলনে সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল ইস্যুতেও নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি চায় না রাজনৈতিক দলগুলো, এমন মন্তব্য করেন দলটির নেতারা। নির্বাচিত সংসদের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।